বন্ধুরা, আমরা আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কাজ। আমরা একটু দেখি কাজটি কেমন। এটি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি নেম ইউনাইটেড স্টেটের। আমরা আমাদের ফার্স্ট কাজ, আমরা এই স্টেটের ইউনিভার্সিটির নেমটা কপি করব। এটা কপি কপি করে আমরা গুগলের একটা নতুন ট্যাব ওপেন করি, সেখানে google.com এখানে পেস্ট করি। পেস্ট করে কোনো কিছু না লিখে আমরা এটা সার্চ করি, এন্টার বাটন ক্লিক করি অথবা এই সার্চ বাটন ক্লিক করি। আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অ্যাডেলফি ইউনিভার্সিটি। অ্যাডেলফি ইউনিভার্সিটি হাতের ডান দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো ইউনিভার্সিটি এর ওয়েবসাইট। এই ইউনিভার্সিটি নিউ ইয়র্কের, বা এখানে দেখলেও আমরা বুঝতে পারবো নিউ ইয়র্কের, সুতরাং এটা আমেরিকান ইউনিভার্সিটি। এটা আমাদের ইউনিভার্সিটি। তো এখান থেকে আমরা দুইটি ডাটা কালেক্ট করতে পারবো। তার মধ্যে যেমন একটি হচ্ছে এই আন্ডার গ্রাজুয়েট টিউশন অ্যান্ড ফিজ। তো আমরা ফিটাকেই মেনলি ধরি, আমরা ফিটা কালেক্ট করতে পারবো। এটা 32,340। 32,340 আমরা এটি কপি করি। এটা কপি করি এবং এখানে টিউশন ফি নামে একটি কলাম আছে, যে কলাম, এই টিউশন ফি, এখানে আমরা এটা পেস্ট করি। এটা আগেই করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আগে করা হয়েছে, অসুবিধা নেই। আমরা শুধু জাস্ট দেখি কিভাবে করতে হবে। তো এখানে টিউশন ফি বসানো হয়েছে। যেগুলো হয়েছে সেগুলো আমি একটা কালার করে রাখি সুবিধার্থে, যে আমরা এগুলো করেছি। টিউশন ফিটা, এরপরে নেক্সট আমরা এখানে একটি ডাটা পেলাম। অনেক সময় আমরা দুইটি ডাটা এখান থেকে কালেক্ট করতে পারবো। এরপর এখানে উইকিপিডিয়া লেখা আছে, এই উইকিপিডিয়াতে আমরা রাইট ক্লিক করে উইকিপিডিয়াটা ওপেন করি। ওপেন করার পরে আমরা উইকিপিডিয়ার একটি পেজ পাবো। এখানে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে, এখানে এই ইউনিভার্সিটি অ্যাডেলফি ইউনিভার্সিটি। এই অ্যাডেলফি ইউনিভার্সিটিতে এখানে বেশ কিছু তথ্য আছে। আমরা একটু দেখি আমাদের কোন কোন তথ্যগুলো প্রয়োজন। আরেকটি বিষয় বলে রাখা দরকার, সেটি হচ্ছে এখানে আমরা যে টিউশন ফিটা নিয়েছি এর পাশে 2014 একটি ইয়ার আছে। এই 2014টি আমাদের এখানে বসাতে হবে। সেটি হচ্ছে এই যে স্ট্যাটিক্যাল ইয়ার মানে কবে এটি গণনা করা হয়েছে, 2014 সালের। এই বছর অনুসারে এই টিউশন ফিটা এত ছিল। এখন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্কুল এনরোলমেন্ট। স্কুল এনরোলমেন্ট হচ্ছে স্কুলের টোটাল শিক্ষার্থী সংখ্যা কত। আমরা এখানে অনেক সময় সরাসরি পাবো, অনেক সময় একটু বুদ্ধি খাটিয়ে আমাদের এটা বের করতে হবে। যেমন আমরা স্কুল এনরোলমেন্ট অর্থাৎ স্কুলের টোটাল শিক্ষার্থী কতজন, আমরা দেখতে পাচ্ছি 7,859। 7,859 আমরা এটি কপি করবো এখান থেকে। 7,859 স্টুডেন্ট সংখ্যা, এনরোলমেন্ট বলতে স্টুডেন্ট সংখ্যা 7,859, এটি এখানে বসানো হয়েছে। তারপর আন্ডার গ্রাজুয়েট এনরোলমেন্ট। আন্ডার গ্রাজুয়েট এনরোলমেন্ট আমরা একটু দেখি। এই যে এখানে লেখা আছে আন্ডার গ্রাজুয়েটস, সুতরাং আন্ডার গ্রাজুয়েট এনরোলমেন্ট হচ্ছে 5,103। এখানে ফুল টাইম এবং পার্ট টাইম আছে। যদি টোটালটা না থাকে তাহলে অবশ্যই আমরা ফুল টাইম এবং পার্ট টাইমটা যোগ করে তারপরে এটি বসাবো। এটি কপি করে আমরা ওখানে বসাই আন্ডার গ্রাজুয়েটস। সো এটি বসাবো এখানে 5,103 বসানো হয়েছে এটি। তারপরে গ্রাজুয়েট এনরোলমেন্ট আমরা দেখি একটু আছে কিনা। গ্রাজুয়েট, এই যে পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এনরোলমেন্ট আছে। অনেক সময় গ্রাজুয়েট এনরোলমেন্ট থাকতে পারে, পোস্ট গ্রাজুয়েট এনরোলমেন্ট থাকতে পারে, যে কোনোটা থাকতে পারে। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। 2,756 আমরা এখানে বসিয়েছি 2,756। এরপর ফ্যাকাল্টি সাইজ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ফ্যাকাল্টি সাইজ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফ্যাকাল্টি সাইজ যে কত আছে সেটি হচ্ছে মানে একাডেমির স্টাফ কতজন। এটা তো অনেক সময় থাকে একাডেমিক স্টাফ, অনেক সময় থাকতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। সো আমাদের মূলত দরকার একাডেমিক স্টাফ। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ থাকে, একাডেমিকটা না থাকে, তাহলে আমরা সেটিই বসিয়ে দিব। বিষয়টি গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে 1,013 জন আছে, আমরা 1,013 বসিয়েছি। এরপরে ফ্যাকাল্টি ফুল টাইম,
ফ্যাকাল্টি পার্ট টাইম। এই এখানে যে একাডেমিক স্টাফ আছে, এখানে ফুল টাইম আছে 336, পার্ট টাইম আছে 677। এই দুটি আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে, ফুল টাইম এবং পার্ট টাইম। তারপরে আমরা এটি বসিয়েছি আগে, একটু আগে বসিয়েছি, এই দুটি আমরা গুগল থেকে পাবো। তারপরে আমরা পরেরটাতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ফাউন্ডেড ইয়ার, মানে কত সালে এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত। তা আমরা এটি অবশ্যই উইকিপিডিয়ার মধ্যে আমরা পাবো অথবা ওয়েবসাইটের মধ্যে পাবো। সাধারণত সব কিছু আমরা উইকিপিডিয়া এবং গুগল থেকে কালেক্ট করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে এটি কত সালে প্রতিষ্ঠিত, আমরা সেটা একটু দেখি। একটি কত সালে প্রতিষ্ঠিত, ফাউন্ডেড ইয়ার, এটি এখানে আমরা এস্টাবলিশড, ফাউন্ডেড ইয়ার এবং এস্টাবলিশড থাকতে পারে, ফাউন্ডেড ইয়ার থাকতে পারে, এরকম বিভিন্ন কিছু থাকতে পারে। এস্টাবলিশড এটা কত সালে? 1896 সালে। সো আমরা এখানে বসিয়েছি 1896। হ্যাঁ, এভাবে আমাদের এই কাজটি করতে হবে 1896 সালে, যেটি আমাদের এস্টাবলিশড। তো এভাবেই মূলত এই কাজটি করতে হবে। যদি কোনোটা না থাকে, যেমন দেখতে পাচ্ছি আমরা 2 নাম্বার, এইগুলো নেই, না থাকলে সেটা ফাঁকা রাখতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি সেখানে পাওয়া যায় তাহলে সেটা ফাঁকা রাখা যাবে না। আর যদি কোনো একটা ইউনিভার্সিটি বা স্কুলের কোনো তথ্যই নেই, হ্যাঁ, যেমন এই ঘরটি আমরা 4 নাম্বারে দেখতে পাচ্ছি, কোনো তথ্যই উপস্থিত নেই, সো সেক্ষেত্রে সেটা ফাঁকা রাখতে হবে এবং একটি ছোট্ট একটি কালার দিয়ে রাখতে হবে, যে কোনো কালার। কালারটা দেওয়ার সময় আমরা এখানে কপি করব, এখানে আমরা তথ্যটি এখানে ক্লিক করব এবং আমরা এইখানে ক্লিক করে এটা ক্লিক করলে আমরা এখানে যে কোনো কালার হতে পারে, যে কোনো একটা হালকা কালার আমরা এখানে দিয়ে রাখতে পারি, যাতে আমি বুঝতে পারি যে এটির কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। আমি অন্য কোনো জায়গা থেকে যদি উৎস থেকে পাওয়া যায় তাহলে আমি এটা খোঁজার চেষ্টা করব। এটাই সকল তথ্য সবগুলো প্রতিষ্ঠানের, স্কুলের বা ইউনিভার্সিটি আছে এটি ঠিক না, তবে অধিকাংশই আছে, যেগুলো আছে সেগুলো আমরা সতর্কতার সাথে কালেক্ট করব। যেমন এইটির ক্ষেত্রে এই কিংস কলেজ পেনিসিলভা, এটির ক্ষেত্রে স্কুল এনরোলমেন্ট আছে, আন্ডার গ্রাজুয়েট বা এনরোলমেন্ট বা আপ গ্রাজুয়েট এনরোলমেন্ট, গ্রাজুয়েট এনরোলমেন্ট বা আন্ডার গ্রাজুয়েট এনরোলমেন্ট নাই। ফ্যাকাল্টি সাইজ আছে, পার্ট টাইম ফুল টাইম আছে, তারপরে টিউশন ফি আছে, কত স্ট্যাটিক্যাল ইয়ার আছে, অ্যান্ড ফাউন্ডেড ইয়ার আছে। ফাউন্ডেড ইয়ার আমরা দেখতে পাচ্ছি আছে। সো এটা এই দুটি নেই, কোনো সমস্যা নেই, এই দুটি ফাঁকা রেখে কাজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, গুড লাক, অ্যান্ড আমরা সবাই কাজ শুরু করি। এখানে দেখতে পাবো হচ্ছে ওয়ার্কার নেম, কার কত থেকে কার, সেটি এখানে দেখলেই করতে পারবো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।